উনি একজন মুরব্বী মানুষ, ওনার এখন বয়স অলমোস্ট কত বয়স আপনার? হ্যাঁ 65 এবং শিক্ষিত মানুষ, হয়তো অভাবের তাড়নাই হোক বা 3টা ছেলে মেয়ে আছে, সব কিছু মিলে ঢাকা শহরে একটা চাকরির সন্ধানে আসছে। আসলে আমরা কতটা হতভাগা জাতি দেখেন, আমরা হচ্ছে এরকম একটা শিক্ষিত মানুষ, ওনার একটা কর্মসংস্থানের ব্যবস্থা এখনো হয় নাই বা আমরা করে দিতে পারতেছি না, আসলে এটা আমাদের জন্য লজ্জার। কয়েকদিন যাবৎ লক্ষ্য করতেছি একজন মুরব্বী আমি এখানে ঘোরাঘুরি করতেছে, তো আমি নাস্তা টেবিলে বসা, সেখান থেকে দেখতেছি যে মন মানসিকতা খুব খারাপ। তো মুরব্বী কী হয়েছে আপনার? আমার হয়েছে যে আমি বাড়ি আসছি, আমার বাড়ি মাদারীপুর মাদারীপুর বাড়ি? মাদারীপুর বাড়ি। আমি মাদারীপুর থেকে আসছি, কিন্তু আমার আসলে ইমার্জেন্সি একটা কাজের দরকার বা চাকরির দরকার। হ্যাঁ, চাকরির দরকার আপনার? আমার 3টা মেয়ে, আমি নইলে আমার সংসার চালাতে হিমশিম খেতেছি। আপনার 3টা মেয়ে? 3টা মেয়ে। আপনার সংসার চালাতে হিমশিম খাচ্ছেন? তো এখানে আপনার আত্মীয় স্বজন কেউ নাই? না, আসলে আমার এরকম নিয়ারেস্ট কোনো আত্মীয় নেই। হ্যাঁ, আমি একাই আসছি, আগে এক বন্ধুর বাসায় উঠছি কেবল। ও, বন্ধুর বাসায় উঠছেন? বন্ধুর বাসায় উঠছি। হ্যাঁ, ওনার দেখলাম যে দুদিন ধরে থাকার পরে ওনার মনোমানসিকতা ততটা ভালো না। মানে ওনার মন মানসিকতা ভালো না? হ্যাঁ, আমাকে আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে, এরকম কিছু মন মানসিকতা নাই। আসছেন কবে ঢাকাতে? আমি গত পরশুদিন আসছি। গত পরশুদিন? তাহলে আপনার ছেলেমেয়েরা কোথায়? বাড়িতে? তাহলে তো আপনি খুব ক্রাইসিসের মধ্যে মনে হয় আছেন। হ্যাঁ, আমি খুব ক্রাইসিসের মধ্যে আছি। আচ্ছা, তাহলে কি টাইপের আপনি চাকরি করতে পারেন, মানে কি করতে চান আর কি? আমি 94 ডিগ্রি পাস করছি। ও, আপনি ডিগ্রি কমপ্লিট? আমার ডিগ্রি কমপ্লিট। তো দেখেন, এই হয়েছে অবস্থা। দেখেন, একটা মানুষ ডিগ্রি কমপ্লিট, তাহলে আপনি শিক্ষিত মানুষ। তো এখন হচ্ছে চাকরির সন্ধানে সে মাদারীপুর থেকে এখানে আসছে। তো তার ফ্রেন্ডের বাসায় আপনি ছিলেন নাকি? আপনি ফ্রেন্ডের বাসায় ছিলেন। ফ্রেন্ড এখন হচ্ছে সে একটু অন্যরকম অ্যাটিটিউড করতেছে আর কি, মানে না রাখার একটা ইচ্ছা আর কি। তাইলে একটা ডিগ্রি কমপ্লিট আপনার না? তাহলে ঢাকাতে আসছেন 2-3 দিন হয়েছে নাকি? কয়দিন হয়েছে? 3 দিন। আমি পরশুদিন আসছি। সকালবেলা নাস্তা করছেন? নাস্তা করছি হালকা করছেন না? বন রুটি আর চা। তা টাকা পয়সাও তো মনে হয় নাই আছে? না, টাকা পয়সা দিয়ে দিন। আচ্ছা, তাইলে একটা কাজ করেন মুরব্বী, আমি আসলে বেশ কয়েকদিন ধরে আপনারা খেয়াল করতেছি, তো এখন আমার কাছে মনে হইলো যে আসলে আপনার সাথে কথা বলি। আপনি মনে হয় কোনো প্রবলেমে আছেন আর কি, বুঝছেন? তো এই জন্যই আপনার সাথে কথা বলা। এই যে ভিডিও করতেছি, আপনার মাইন্ড করতেছেন নাকি? না, কেন মাইন্ড করি? আচ্ছা, আমি হচ্ছে মানে ভিডিওর মাধ্যমে সবাইকে দেখাইতে চাই আর কি, বুঝছেন, যে আপনার আসলে কি সমস্যা, কি আসা, এই বিষয়ে দেখি কোনো সমাধান আমি বা আমার যারা ভিউয়ার্স আছে এরা দিতে পারে কিনা। আচ্ছা, আপনার আপাতত একটা ছোটোখাটো চাকরি হলে তো হবে নাকি? আপনার ফোন নাম্বারটা আমাকে দেন, আপনার মোবাইলটা আমার দেন। আপনার মোবাইল আছে না? দেন তো, আমি একটা নাম্বার উঠাই। এই লোকের সাথে আপনি আগামীকালকে যোগাযোগ করবেন, আমি ফোনে বলে দিব। আমি আপনার একটা নাম্বার উঠাই, 01, এই যে এই নাম্বারে আমি নাম্বার উঠাই দিছি। এই নাম্বারে ফোন দিবেন। হ্যাঁ, ফোন দিবেন সন্ধ্যার দিকে, আমি বলে দিব। ফোন দেওয়ার পরে আমার রেফারেন্স দিবেন যে রাজু ভাই আপনার নাম্বারটা দিছে, আর বাদবাকি যা কথা আছে আমি বলে দেবো। ইনশাল্লাহ আমার মনে হয় একটা আপনার কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমি কি বুঝতে পারছি জিনিসটা? আপনি কি চলার মতো টাকা পয়সা আপনার কাছে আছে? এরকম টাকা পয়সা নাই। ওরকম টাকা পয়সা নাই না? তাইলে তো আপনি হচ্ছে চাকরি করবেন, বেতন পাইবেন, তাতে সময়ের ব্যাপার নাকি? তাহলে তো এই সময়টা আপনার দেখা গেছে চলতেও কষ্ট, যেহেতু ফ্যামিলিতে লোকজন আছে। একটা কাজ করেন মুরব্বী, আমি তো আসলে খুব বেশি একটা কিছু আপনার জন্য করতে পারবো না। চাকরি হয়তো যার নাম্বার দিছি কথা বললে হয়ে যাবে। হ্যাঁ, হয়তো অনেক বড় কোনো চাকরি পাবেন না, হয়তো কোনো দারোয়ানি বা অথবা এই টাইপের কোনো একটা চাকরির ব্যবস্থা হবে, বা কেয়ারটেকারের একটা চাকরির ব্যবস্থা হবে। আর আমি বলে দিলে থাকার ব্যবস্থা ওইখানে আপনার হবে। হ্যাঁ, আপাতত আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এইখানে 10,000 টাকা আছে। এই 10,000 টাকা আপনি আপাতত রাখেন। হ্যাঁ, তো এইটা দিয়ে যেটা করবেন, আপনি হচ্ছে একটা ছোট বাসা ভাড়া নেবেন। বাসা ভাড়া নিয়ে আপনি হচ্ছে আপাতত ওই বাসাটা থাকবেন। আনুষঙ্গিক, যেহেতু শীতের পোশাক আশাক কিনে নেবেন এবং আনুষঙ্গিক যা জিনিসপত্র আছে এগুলো কিনে নেবেন, ঠিক আছে? আর আমি ওই লোককে বলে দিব যেখানে আপনার চাকরির ব্যবস্থা হবে। তো বলে দিলে দেখা গেছে ওইখানে আপনি হচ্ছে ও আপনাকে শারীরিকভাবে যতটুকু পারে হেল্প করবে। হ্যাঁ, এখন ভাই আপনার আমার বিষয়টা উপকার করলেন। আমার তো আসলে ঢাকাতে এসে আমার খুব চাকরির মধ্যে পড়ে গেছিলাম। এখন টাকাটা দিয়া আমার ওটা চাকরিটা যদি হয়
তাহলে আমার জীবনের জন্য আমার খুব একটা না, আমি তো চাই আপনার উপকার হোক। আসলে আমি তো বেশ কয়েকদিন ধরে খেয়াল করতেছি আপনি এইখানেই ঘোরাঘুরি করেন, এই জন্যই আপনার উপরে ডাইকে নিয়ে সেই কথা বলতেছি আর কি, বুঝছেন। তো আমি এই যে নাস্তা করতেছি পাশে ওই যে বৈশাখী হোটেল, তো ওইখান থেকে আমি আপনারা ফলো করতেছি কত, মানে সকালে আমি ম্যাক্সিমাম টাইম এইখানেই নাস্তা করি আর কি। হ্যাঁ, তো তখন আমার মনে হলো যে আসলে আপনি মনে হয় কোনো সমস্যায় আছেন আর কি, তো এই জন্যই আপনার সাথে কথা বলা আর কি, বুঝছেন। তো আপনি মন খারাপ করেন নাই, 10,000 টাকা দিয়ে আপাতত আপনি চলেন, এবং হচ্ছে আপনি দেখি আপনার জন্য কি করা যায়। তারপরে যদি কোনো সমস্যা আপনি প্রয়োজন মনে করেন, ওই যে যার নাম্বারটা আপনাকে দিছি ওর সাথে আমি কথা বলে দিব, এবং ও আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে, এবং চাকরির ব্যবস্থাও হবে আপনার, যেহেতু আপনি ডিগ্রি কমপ্লিট করছেন, তাই তো? আচ্ছা, শিক্ষিত মানুষ, তো দেখি কি হয়, আপনি মন খারাপ করেন না। আচ্ছা, থ্যাংক ইউ। আর তারপরে যদি কোনো সমস্যা আরও টাকা পয়সা লাগলে আমার আপনি ওর মাধ্যমে জানাইন, ঠিক আছে? তাইলে ব্যবস্থা একটা হবে আর কি। হ্যাঁ, তো তাইলে আপনি যান তাইলে। হ্যাঁ, না না না, ঠিক আছে, এগুলো করতে হবে না, এগুলো করতে হবে না, ঠিক আছে। একজন মুরব্বী মানুষ, ওনার এখন বয়স অলমোস্ট, কত বয়স আপনার? হ্যাঁ, 65, এবং শিক্ষিত মানুষ, হয়তো অভাবের তাড়নাই হোক বা 3টা ছেলে মেয়ে আছে, সব কিছু মিলে ঢাকা শহরে একটা চাকরির সন্ধানে আসছে। আসলে আমরা কতটা হতভাগা জাতি দেখেন, আমরা হচ্ছে এরকম একটা শিক্ষিত মানুষ, ওনার একটা কর্মসংস্থানের ব্যবস্থা এখনো হয় নাই, বা আমরা করে দিতে পারতেছি না, আসলে এটা আমাদের জন্য লজ্জার। আসলে এই মানুষের একটা কর্মসংস্থান হইলে আশা করি উনি ওনার ফ্যামিলি নিয়ে হয়তো চলতে ফিরতে পারবে, এই হয়েছে অবস্থা। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, এবং আমার জন্য দোয়া করবেন, দেখি ওনার জন্য ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করতেছি সার্বিকভাবে ওনাকে যতটুকু হেল্প আমার সাধ্যমতো করতে পারি, এই চেষ্টা করতেছি আর কি। তো এই হয়েছে বিষয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।